تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباد الله اصطفى عما بعد. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের উৎসব দুইটি, একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তো আমরা বিগত বছরগুলোতে দেখছি মাঠ থেকে নামাজ পড়ে আসার পরে সবাই যার যার মতো মোবাইল ফোনে আসক্ত হয়ে ব্যস্ত হয়ে যায়, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে ঈদ একটা উৎসবমুখর পরিবেশ হওয়া দরকার, সেটা কেন যেন একটা মরণাপন্ন অবস্থার সৃষ্টি হয়। এই ক্ষেত্রে আমরা যুব সমাজ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে এর পরে থেকে বছরগুলোতে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ঈদ উল ফিতরের দিনে সমস্ত শ্রেণী, শিশু, বয়স্ক, বৃদ্ধ যারা আছে সবাইকে নিয়ে আমরা খেলাধুলার মাধ্যমে ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় এবারে আমরা সেটা করে ফেলছি ইনশাআল্লাহ। তো অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা واستكبر وكان من الكافرين। আকাশে উকি দিল বাঁকা চাঁদের হাসি, আজ মুমিনের ঈদ কানুনে খুশবু রাশি রাশি। আকাশে উকি দিল বাঁকা চাঁদের হাসি, আজ মুমিনের ঈদ কানুনে খুশবু রাশি রাশি। রোজার শেষে আসলো ফিরে, রোজার শেষে আসলো ফিরে মহান খুশির দিন। ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন, 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 ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন। আজ ভুলে যাবো হিংসা বিভেদ রাখবো প্রীতি দিলে, ঈদের খুশি ভাগ করে নেব ধনী গরিব মিলে। আজ ভুলে যাব হিংসা বিভেদ রাখবো প্রীতি দিলে, ঈদের খুশি ভাগ করে নেব ধনী গরিব মিলে। আজ খুরমা পোলাও ঘরে ঘরে থাকবে না কেউ অনাহারে, খুরমা পোলাও ঘরে ঘরে থাকবে না কেউ অনাহারে। মন মিনারে উঠছে বেজে আনন্দের এক বিন। ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন, 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 ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন। সাজবো সবাই নতুন সাজে, খুশবু আতর মাখবো গায়, ঈদের নামাজ পড়তে যাবো আমাদের সেই ঈদ গায়। সাজবো সবাই নতুন সাজে, খুশবু আতর মাখবো গায়, ঈদের নামাজ পড়তে যাবো আমাদের সেই ঈদ গায়। আজ মিলাবো কাঁধেতে কাঁধ, রাখবো সবাই হাতে হাত, মিলাবো কাঁধেতে কাঁধ, রাখবো সবাই হাতে হাত। এক কাতারে মিলবো মোরা শুকনো দেশি মাহিম। ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন, ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন, ঈদ মুবারক ইয়া হাবিবি আজকে ঈদের দিন, ঈদ মুবারক ইয়া হাবিবি।
এবার আমরা আরো 2টা পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু আমাদের এখানে যাদের উপর নামাজ ফরজ হয়েছে মসজিদের বেহাল দশা দেখা যায় না, ওই জন্য যারা 7 থেকে 15 বছর তাদের আমরা একটা প্রতিযোগিতা দিয়েছিলাম, যে প্রতিযোগিতার আমাদের মেইন টাইটেল ছিল যে পুরস্কার নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে প্রধান উদ্দেশ্য। ছেলে অংশগ্রহণ করেছিলেন 12 জন, মেয়ে অংশগ্রহণ করেছিলেন 15 জন, এই সর্বমোট 27 জন। এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমরা হিসাব করে দেখছি যে এই 27 জনের সর্বমোট এই পুরো রমজান মাস মিলে 3269 ওয়াক্ত নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি আমরা আর একটা প্রোগ্রাম অ্যাড করা হয়েছিল, যে প্রোগ্রামের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026 শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন, সেই আয়াতকে আমরা সামনে রেখে চেষ্টা করা হয়েছে যাতে সবাই বেশি বেশি কোরআন শরীফ খতম করে। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার বিতরণী পরে হবে। তো আমরা আমাদের সম্মানিত আমাদের মাঠের ইমাম জনাব আবু রুশ মীর মোহাম্মদ লুৎফুল কবির সাদি, ইমাম দহপাড়া ঈদগাহ, দাঈ ইলাল্লাহ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সংগঠক, তাকে আমরা দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ ওনার মতো মানুষ আমাদেরকে সময় দেওয়া আমাদের জন্য কি অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।